নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষ রঞ্জিত। স্বাগতম আজকের এই বিশেষ ভিডিওতে। আমি আলোচনা করব মীন রাশির জাতক জাতিকাদের জন্য এপ্রিল 2025 সালের তৃতীয় সপ্তাহ কেমন যাবে। প্রেম ও বিবাহ সম্পর্ক, ব্যবসা ও চাকরি, অর্থনৈতিক অবস্থা, শত্রুর নাশ এবং জীবনের গুরুত্বপূর্ণ দিকগুলোতে কী পরিবর্তন আসতে চলেছে, সব কিছু বিস্তারিতভাবে জানাবো আপনাদের জন্য। আপনার জীবনে কি নতুন প্রেম আসতে চলেছে? পুরনো সম্পর্ক কি পাবে নতুন মোড়? চাকরি ও ব্যবসায় কেমন আসবে সাফল্য? আর অর্থভাগ্য কি উজ্জ্বল হবে? জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। চলুন দেরি না করে শুরু করি আজকের রাশিফল। মীন রাশি হলো একটি জলাশয়ের রাশি এবং এটি সূর্য, চন্দ্র ও বৃহস্পতি দ্বারা প্রভাবিত। মীন রাশি মানুষ সাধারণত আবেগপ্রবণ, সহানুভূতিশীল এবং সৃজনশীল হয়ে থাকে। তাদের মধ্যে মানসিক গুণাবলী, সহানুভূতি এবং শিল্পকলা সম্পর্কে ভালো অনুভূতি থাকে। 1. প্রেম সম্পর্ক ও বিবাহ জীবন। এই সপ্তাহে মীন রাশির জাতক জাতিকার প্রেম জীবনে একটি নতুন দিগন্ত উন্মোচিত হতে চলেছে। যারা ইতিমধ্যে সম্পর্ক রয়েছে তাদের জন্য সময়টি কিছুটা সংবেদনশীল হতে পারে। একে অপরের প্রতি বিশ্বাস ও সহানুভূতি বজায় রাখা খুব জরুরি। ভুল বোঝাবুঝি এড়াতে খোলামেলা আলোচনা করাই শ্রেয়। যারা অবিবাহিত এবং নতুন সম্পর্কে জড়াতে আগ্রহী তাদের জন্য 17 ও 18 এপ্রিল বিশেষ শুভ দিন। শুক্রের প্রভাবে নতুন কারোর সঙ্গে দেখা হয়ে প্রেমের সূচনা হতে পারে। তবে সম্পর্ক শুরু করার আগে নিজের আবেগ ও বাস্তবতার মধ্যে ভারসাম্য রাখা প্রয়োজন। দাম্পত্য জীবনে কিছু চাপ অনুভূত হতে পারে, বিশেষত 19 এপ্রিলের পর। মঙ্গল গ্রহ সপ্তম ঘরে অবস্থান করায় দাম্পত্যে উত্তেজনা, রাগ বা অহংকারের সমস্যা দেখা দিতে পারে। পারস্পরিক বোঝাপড়া ও ধৈর্য ধরলে সমস্যা কাটিয়ে ওঠা সম্ভব। যদিও কিছু ক্ষেত্রে অতিরিক্ত আবেগ এবং উত্তেজনার কারণে সম্পর্কের মধ্যে অস্থিরতা সৃষ্টি হতে পারে। এটি ভালো খারাপ কিছুই হতে পারে, তাই নিজেকে শান্ত রাখতে চেষ্টা করুন। আপনার প্রিয়জনের সাথে সময় কাটানোর সুযোগ পাবেন, তবে কিছু বিষয়ে স্পষ্ট আলোচনা প্রয়োজন হবে। কিছু মিল আসে যেন এই সময়টি সম্পর্কের উন্নতির জন্য উপযুক্ত হতে পারে, যদি তারা একে অপরকে আরও ভালোভাবে বুঝে নেয় এবং নিজেদের মধ্যে বিশ্বাস তৈরি করতে পারে। অতীতে কিছু ভুল বোঝাবুঝি যদি এখনও অবশিষ্ট থাকে তবে সেগুলি সঠিক সময়ে সমাধান করার সুযোগ পাবেন। প্রেমিক প্রেমিকা বা সঙ্গীর প্রতি এক ধরনের বিশেষ আকর্ষণ ও চাহিদা অনুভূত হবে, তবে বিবাহ পরিকল্পনায় এই সময়টি কিছুটা ধৈর্য ও চিন্তাভাবনার প্রয়োজন। 20 এপ্রিলের পর শুভ যোগ আসতে শুরু করবে। পাত্রপাত্রী খোঁজ চলছে যাদের, তাদের জন্য কিছু ইতিবাচক যোজক আসবে। বিশেষ করে যারা বৈদিক রীতি অনুযায়ী পাত্রপাত্রী নির্বাচন করেন তাদের জন্য এই সপ্তাহের শেষ ভাগে শুভ সময়। আপনার সঙ্গীর প্রতি সহানুভূতি ও বুঝদারির মনোভাব রাখলে সম্পর্ক আরও সুদৃঢ় হবে। সঙ্গীর প্রতি যত্নশীলতা এবং নিজের অনুভূতিগুলো ঠিকমতো শেয়ার করা উচিত। আপনার বিবাহিত জীবন সুখী ও শান্তিপূর্ণ করার জন্য আপনার জীবনের অংশীদারের সাথে একযোগে কোনো পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেন। পরিবারে ছোট ছোট ব্যাপারে আলোচনা ও সমঝোতা তৈরি হলে সম্পর্ক আরও মধুর হবে। 2. ব্যবসা। এপ্রিল 2025-এর তৃতীয় সপ্তাহে মীন রাশির ব্যবসায়িক ক্ষেত্রে কিছু ধীরে চলা কিন্তু মধুর পরিবর্তন ঘটতে পারে। যারা নতুন ব্যবসা শুরু করার চিন্তা করছেন তারা নিজেকে প্রস্তুত রাখুন এবং সঠিক সময়ের জন্য অপেক্ষা করুন। বর্তমানে কিছু ঝুঁকি নেওয়ার আগে ভালোভাবে চিন্তা ভাবনা করা উচিত। আপনার ব্যবসায়িক বুদ্ধিমত্তা এবং সৃজনশীলতা সফল হতে সাহায্য করবে। আপনার ব্যবসায় নতুন সুযোগ আসতে পারে, কিন্তু সেগুলোকে গ্রহণের আগে ভালোভাবে বিশ্লেষণ করুন। কিছু নতুন সংযোগ বা যোগাযোগও আপনার ব্যবসার জন্য ভালো ফল দিতে পারে। এছাড়া আপনাকে বাজেট ও ব্যয়ের ব্যাপারে সচেতন থাকতে হবে, কারণ অতিরিক্ত খরচের কারণে কিছু সমস্যা তৈরি হতে পারে। 3. চাকরি। এপ্রিল তৃতীয় সপ্তাহে মীন রাশির চাকরি জীবনে কিছু চ্যালেঞ্জ আসবে, তবে আপনি যদি আপনার কাজে মনোযোগী হন এবং দৃঢ় ইচ্ছাশক্তি দেখান তাহলে ভালো ফল পাবেন। কাজের জায়গায় কিছু সমস্যা বা বিরোধ দেখা দিতে পারে, তবে সেগুলোকে শান্তভাবে সমাধান করতে হবে। আপনি যদি কোনো উচ্চ পদে পদোন্নতির চেষ্টা করেন তবে কিছু রুদ্ধদ্বার পরিস্থিতির সৃষ্টি হতে পারে, তবে ধৈর্য ধরে চলে আপনার সফলতা আসবে। অফিসের কাজে নতুন প্রকল্প শুরু হতে পারে, যা আপনাকে কিছু সময় ও শ্রম নিমিত্ত পড়তে হবে। আপনি যদি আপনার সহকর্মীদের সাথে ভালো সম্পর্ক বজায় রাখেন তবে আপনার কাজ আরও সহজ হয়ে যাবে। 4. অর্থ। এপ্রিল তৃতীয় সপ্তাহে মীন রাশির জন্য অর্থের ব্যাপারে কিছু অস্থিরতা হতে পারে, তবে কোনো গুরুত্বপূর্ণ আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে বিশ্লেষণ করা উচিত। অপ্রত্যাশিত খরচ হতে পারে, তবে আপনি যদি বাজেট পরিকল্পনা করেন
এবং বাড়তি খরচ এড়িয়ে চলেন তাহলে আর্থিক সমস্যা সামাল দিতে পারবেন। যারা বিনিয়োগের কথা ভাবছেন তাদের জন্য এটি ঝুঁকিপূর্ণ সময় হতে পারে। তবে যদি আপনি দীর্ঘমেয়াদী বিনিয়োগের পরিকল্পনা করেন তাহলে এটি ভবিষ্যতে ভালো ফল দিতে পারে। সঞ্চয়ের দিকে মনোযোগ দিন এবং অর্থনৈতিক দিক থেকে আপনার ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিন। 5. শত্রু নাশ। এপ্রিলের তৃতীয় সপ্তাহে মীন রাশির জন্য শত্রুদের বিরুদ্ধে কিছু ইতিবাচক পরিবর্তন আসবে। আপনার শত্রুরা হয়তো কিছু অপ্রত্যাশিতভাবে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে। তবে আপনি যদি সাহসী ও সতর্ক হন তাহলে তাদের পরিকল্পনাকে ব্যর্থ করতে পারবেন। আপনার আত্মবিশ্বাস এবং ধৈর্য শত্রুদের বিরুদ্ধে একটি শক্তিশালী অস্ত্র হিসেবে কাজ করবে। এছাড়া আপনার কাছে কোনো বন্ধু বা সহকর্মী থেকে মিথ্যাচার হতে পারে, তাই কিছু সময়ের জন্য নিজের সুরক্ষিত রাখতে হবে এবং অবাস্তবতা থেকে দূরে থাকতে হবে। শত্রুদের মোকাবিলার ক্ষেত্রে নিজের বুদ্ধি ও দক্ষতা কাজে লাগান এবং কোনো ঝুঁকি নেবেন না। 6. স্বাস্থ্য। এপ্রিল 2025 তৃতীয় সপ্তাহে মীন রাশির স্বাস্থ্য ভালো থাকবে, তবে অতিরিক্ত মানসিক চাপ এবং উদ্বেগ থেকে কিছু শারীরিক অসুবিধা হতে পারে। এজন্য মন শান্ত রাখার চেষ্টা করুন এবং পর্যাপ্ত বিশ্রাম নিন। আপনার শারীরিক এবং মানসিক সুস্থতা বজায় রাখতে যোগ ব্যায়াম বা হালকা ব্যায়াম করতে পারেন। 7. শিক্ষা। এপ্রিল মাসে তৃতীয় সপ্তাহে মীন রাশির শিক্ষার্থীদের জন্য সময়টি বেশ ভালো হতে পারে। আপনি পড়াশোনায় মনোযোগী হলে ভালো ফল পেতে পারেন, তবে কিছু বিষয়ে মনোযোগী হয়ে পড়াশোনার প্রতি দায়বদ্ধতা রাখতে হবে। আপনার কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের ফলে পরীক্ষায় ভালো ফল আসবে। 8. ভ্রমণ। এই সপ্তাহে মীন রাশির জন্য কোনো গুরুত্বপূর্ণ ভ্রমণের সম্ভাবনা থাকতে পারে। এটি ব্যক্তিগত বা পেশাগত কোনো উদ্দেশ্য হতে পারে। ভ্রমণের আগে আপনার প্রস্তুতি ঠিকভাবে নিন যেন কোনো সমস্যা না হয়। এছাড়া ভ্রমণের ফলে নতুন সুযোগ বা যোগাযোগ তৈরি হতে পারে যা ভবিষ্যতে আপনার উপকারে আসবে। 9. ব্যক্তিত্ব। এপ্রিল 2025-এর তৃতীয় সপ্তাহে মীন রাশির ব্যক্তিত্বে কিছু পরিবর্তন আসতে পারে, যার ফলে আপনি নিজেকে নতুন করে অনুভব করবেন। আপনি শৃঙ্খলা এবং মনোযোগের প্রতি বিশেষ গুরুত্ব দিতে পারবেন, যা আপনাকে আরও শক্তিশালী এবং আত্মবিশ্বাসী করে তুলবে। আপনার সৃজনশীলতা এবং শিল্পকলার প্রতি আগ্রহ বেড়ে যাবে। এই সময়টি আপনার জন্য এক নতুন আবিষ্কারের সময় হতে পারে, যেখানে আপনি নিজের দুর্বলতাগুলি চিহ্নিত করতে পারবেন এবং সেগুলি শোধরানোর জন্য পদক্ষেপ নিতে পারবেন। তবে মীন রাশির ব্যক্তিতে এক ধরনের দ্বন্দ্ব থাকতে পারে। কখনো আপনি আপনার অভ্যন্তরীণ অনুভূতিতে মগ্ন হতে পারেন, আবার কখনো বাস্তবতার সাথে সামঞ্জস্য রেখে চলার চেষ্টা করতে পারেন। এটি আপনার মধ্যে কিছু বিভ্রান্তি তৈরি করতে পারে, তবে আপনি যদি সঠিকভাবে পরিস্থিতি বিশ্লেষণ করতে পারেন তাহলে আপনি নিজেকে আরও পরিষ্কারভাবে বুঝতে পারবেন। 10. সামাজিক জীবন। মীন রাশির জন্য এপ্রিল 2025 তৃতীয় সপ্তাহে সামাজিক জীবনে কিছু চ্যালেঞ্জ আসতে পারে, তবে এসব অস্থিরতা সামলাতে আপনার সামাজিক দক্ষতা কাজে লাগবে। আপনার সহানুভূতির কারণে আপনি সহজে অন্যদের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারেন, তবে এই সময়কালে কিছু বিভ্রান্তি বা ভুল বোঝাবুঝি হতে পারে, বিশেষ করে আপনার বন্ধুবান্ধব বা পরিবারের সঙ্গে। আপনি যদি মনোযোগ দিয়ে কথা বলেন এবং অন্যদের পরিস্থিতি বুঝতে চেষ্টা করেন তবে সমস্যার সমাধান সহজ হবে। এটা মনে রাখবেন যে এক্ষেত্রে কোনো বড় সিদ্ধান্ত বা মতভেদ আপনাকে তাড়াহুড়া না করে চিন্তা করে পদক্ষেপ নিতে হবে। সঙ্গীদের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখতে হয়, আত্মবিশ্বাসের সাথে সংলাপ করতে হবে। আপনার ইতিবাচক মনোভাব এবং সহানুভূতিশীলতা আপনার সামাজিক জীবনকে আরও উন্নত করবে। 11. মানসিক চাপ এবং উদ্বেগ। মীন রাশির জন্য এপ্রিল তৃতীয় সপ্তাহে মানসিক চাপের সৃষ্টি হতে পারে, বিশেষ করে যদি আপনি অতিরিক্ত চিন্তা বা উদ্বেগের মধ্যে থাকেন। তবে এই চাপ কমানোর জন্য কিছু কার্যকর কৌশল অবলম্বন করতে হবে। আপনার মনের শান্তির জন্য প্রতিদিন কিছু সময় নিন, যা আপনি একদম নিজের জন্য ব্যয় করবেন। যোগ ব্যায়াম, ধ্যান বা প্রাকৃতিক পরিবেশে হাঁটা আপনার মানসিক স্বাস্থ্যকে প্রশান্ত করতে সাহায্য করবে। আপনার অভ্যন্তরীণ শক্তি ও আত্মবিশ্বাস আপনাকে কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে সাহায্য করবে। তবে যদি আপনি অতিরিক্ত উদ্বেগ অনুভব করেন তবে কাউকে আপনার অনুভূতিগুলি শেয়ার করা উচিত, যাতে আপনি চাপ থেকে মুক্তি পেতে পারেন। 12. আত্মবিশ্বাস এবং নেতৃত্বের ক্ষমতা। এপ্রিল 2025 তৃতীয় সপ্তাহে মীন রাশির আত্মবিশ্বাস কিছুটা প্রভাবিত হতে পারে, কিন্তু আপনি যদি আপনার শক্তি এবং প্রতিভা ব্যবহার করেন তবে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। আপনার মধ্যে একটি প্রাকৃতিক নেতৃত্ব গুণ রয়েছে, যা এ সময় আপনার সহকর্মী বা পরিবারের সদস্যদের কাছে আপনাকে আরও মূল্যবান করে তুলবে। তবে আপনার আত্মবিশ্বাস বাড়ানোর জন্য আপনার আবেগকে সঠিকভাবে পরিচালনা করা জরুরি। আপনি যদি ধৈর্যশীল হন এবং পরিস্থিতি অনুযায়ী
সিদ্ধান্ত নেন, তবে এটি আপনার জন্য সফলতার দ্বার খুলে দেবে। নেতৃত্ব দিতে গিয়ে একসময় আপনাকে আপনার অনুভূতি ও বুদ্ধির মধ্যে ভারসাম্য রাখতে হবে। 13. সম্পর্কের গভীরতা। এপ্রিল 2025 তৃতীয় সপ্তাহে মীন রাশির জন্য সম্পর্ক আরও গভীর এবং সংবেদনশীল হতে পারে। আপনি আপনার সম্পর্কের ভিতর নতুন একমাত্রিকতা এবং আবেগ অনুভব করবেন। আপনার ভালোবাসার মানুষকে সমর্থন ও যত্নশীল হওয়া আপনার সম্পর্ককে আরও সুন্দর করবে। তবে কখনো কখনো অতিরিক্ত আবেগ আপনাকে অস্থির করে তুলতে পারে, তাই শান্ত থাকতে হবে এবং সম্পর্কের মধ্যে সমঝোতা বজায় রাখতে হবে। আপনার সঙ্গী বা প্রিয়জনের সঙ্গে সময় কাটানো, একে অপরের অনুভূতিতে গভীরভাবে প্রকাশ করা এবং তাদের পাশে থাকার চেষ্টা করা সম্পর্ককে মজবুত করবে। 14. কিছু গুরুত্বপূর্ণ দিন ও তারিখ। 16 এপ্রিল খরচ বৃদ্ধি হতে পারে। 17 এপ্রিল প্রেম ও ব্যবসার জন্য শুভ। 18 এপ্রিল ভ্রমণের যোগ, চাকরিতে চাপ বাড়তে পারে। 19 এপ্রিল দাম্পত্য সম্পর্ক রক্ষা করতে হবে। 20 এপ্রিল বিবাহ বা নতুন কাজে শুভ সময়। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক এবং শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা যদি আরও বিস্তারিত জানতে চান বা কোনো প্রশ্ন থাকে তবে কমেন্টে জানাতে পারেন। আজকের মতো ভিডিও এখানে শেষ। দেখা হবে অন্য একটি ভিডিওতে।